রবিবারের দুপুর হোক কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান, মাটনের ঝোল মানেই আমাদের কাছে আলাদা একটা আকর্ষণ। সেই আকর্ষণকে আরও অনেকটা বাড়িয়ে নিতে আজ বানিয়ে নেব একদম ভিন্নধর্মী রাজকীয় স্বাদের একটা পদ, মাহি মাটন। রান্নার বিশেষ পদ্ধতিতে ঘরোয়া উপকরণেও এই মাটনের স্বাদ পৌঁছে যাবে একটা অনন্য মাত্রায়। কিভাবে সেটাই জানবো আজকের ভিডিওতে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি। এটাকে প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা খুব সাধারণ, তার জন্য লাগছে স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচের মতন আদা রসুন বাটা। একদম তাজা গন্ধের জন্য আমি এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাটনের গায়ে লেগে যায়। এরপরে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি হাফ কাপ টক দই, লাগছে 1 টেবিল চামচ পোস্ত, নিয়েছি 10 থেকে 12টার মতন কাজু। খুব সুন্দর ইউনিক একটা ফ্লেভার হওয়ার জন্য এখানে ব্যবহার করছি ধনে পাতার ডাঁটা, সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে সমস্ত কিছুকে একসাথে বেটে নেব। দিচ্ছি পোস্ত, দিচ্ছি কাজু, দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এরপরে ধনে পাতার ডাঁটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু জল দিয়ে বাটবো না, বাটবো দই দিয়ে। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, যেটাকে একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকেও বেটে নেব। পেঁয়াজটা কেন আমি আলাদাভাবে বাটছি, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। দেখুন পেঁয়াজ বাটাটাও রেডি। এরপরে রান্নাটা অবশ্যই শুরু করব, কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু আমার রান্নাঘরের নতুন অতিথি। দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি। মৌরি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, যখন দেখবেন একটু হালকা নরম হয়েছে আর অল্প লাল হতে শুরু করেছে ঠিক সেই পর্যন্ত ভাজার পরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। এই সময় গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে মাটনটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন 3 থেকে 3.5 মিনিট মতন এইভাবে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। মাটনের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রান্নাটা করব।
এই সময়ে গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। প্রতিদিন আপনাদের কাছ থেকে অনেক রেসিপির অনুরোধ পাই। আজকের এই স্পেশাল রেসিপিটা যার অনুরোধে বানাচ্ছি তিনি আমার নিয়মিত দর্শক, নাম সৌরভ মুখার্জি। তবে এই রেসিপি আমার বিশ্বাস সকলেরই ভালো লাগবে। 10 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি, এরপর একবার খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ওপরে তেলটা উঠে এসেছে। এরপরে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা এই সময় মাটনটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন, কিংবা আমার মতন ধিমে আঁচে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। আবারও এটাকে ঢেকে রান্না করে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এবং মাটনটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আপনাদের বলে দিই, যারা প্রেসার কুকারে সিদ্ধ করবেন তারা সিদ্ধ করার পরে বাকি প্রসিডিওর যেটা দেখাচ্ছি সেটা করে নেবেন। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা আঁচে এটাকে কষিয়ে নেব। ইতিমধ্যেই ম্যারিনেট করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি কিন্তু আর নুন দিচ্ছি না। আপনাদের যদি মনে হয় নুন কম আছে, এখানে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। আবারও পুরো জিনিসটাকে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে ওপরে তেল উঠে এসেছে। এই সময় দিয়ে দেব হাফ কাপ মতন জল। এটা একটু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলে ভালো হয়। এরপর এটাকে ভালো করে ফুটতে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। এরই মধ্যে ছোট্ট একটা কাজ করে নেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এতক্ষণ পর্যন্ত আমি কোনো সুগন্ধি মশলা ব্যবহার করিনি, এবার করব। নিয়েছি 10-12টার মতন গোটা গোলমরিচ, 4-5টার মতন লবঙ্গ। গ্রেভিটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে ব্যবহার করছি কিছুটা কসুরি মেথি, আর এখানে ব্যবহার করছি কিছুটা জুলিয়ান করে কাটা আদা। আর এখানে অবশ্যই ব্যবহার করবেন ছোট এলাচ, আমি নিয়েছি 3টে। বসিয়ে নিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে যেতেই এগুলো একে একে দিয়ে দেব। দিচ্ছি গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, দিচ্ছি আদা কুচি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পুরো জিনিসটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার সাথে সাথেই গ্যাস অফ করে দিচ্ছি। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। একদম ঘরোয়া মশলায় এরকম রাজকীয় স্বাদের রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই করতে চাইবেন। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে।